কাউকে ভালো লাগা মানেই অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন মানে প্রেম, প্রেম মানেই প্রপোজ, প্রপোজ যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে দেবদাস, আর অ্যাকসেপ্ট হলে শুরু হয়ে গেল কমিটমেন্ট প্রেশার, তারপর তারপর ম্যারেজ। ব্যাপারটা চলে গেল চাওয়া পাওয়ার হিসাবের হাতে। সম্পর্কটা থেকে কে কত কম পাচ্ছে, কে কত বেশি পাচ্ছে, এই নিয়ে শুরু হয়ে গেল টাগ অফ ওয়ার। ভালোবাসা রয়ে গেল অভিনয় এবং কমিটমেন্ট হয়ে। তারপর তারপর বয়ে চলা জীবন। কিন্তু এভাবে আর কতদিন? কে কত বেশি দিচ্ছে, কে কত কম পেল, কাকে কতটা করতেই হবে, এভাবে চলে জীবন, প্রেম, ভালোবাসা, নাকি অডিট রিপোর্ট? এভাবেই দৈনন্দিন জীবনে ভালোবাসা ধীরে ধীরে অভিনয়ে নেমে আসে। সম্পর্ক চলে যায় কেপিআই এর মতো সংখ্যার খাতায়। দুজন মানুষ একসাথে থেকে বাঁচার আনন্দ হারিয়ে যায় প্রতিদিনের প্রতিযোগিতার হিসাবের ভিড়ে। আর তখনই প্রশ্ন আসে, এভাবে আর কতদিন? সমস্যাটা কিন্তু প্রেমে বা আমাদের দৈনন্দিন জীবনের বাঁচায় না। সমস্যাটা হলো সেই পুরনো ন্যারেটিভে। সম্পর্ক মানেই বাধ্যবাধকতা, কমিটমেন্ট মানেই চাপ, আর সংসার মানেই লাভ ক্ষতির পাল্লা। প্রেম বাঁচে তখনই যখন দুজন মানুষ একই পথে হাঁটে, কর্তব্য থেকে নয়, ভালোবাসা থেকে, ইচ্ছা থেকে, হিসাব না, বোঝাপড়া থেকে, চাপ না, স্বাধীনতা থেকে। তাই এত জটিল প্রশ্নের উত্তরটা কিন্তু খুবই সহজ। প্রেমকে অনুসরণ করো, প্রেমের স্ক্রিপ্টকে কিন্তু নয়।